যদি কেউ এখনো না পেয়ে থাকেন। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে প্রত্যেক মাসে আপনারা 1500 টাকা করে পাবেন। তো রাজ্য সরকারের নতুন প্রকল্প, ঠিক আছে, যুবসাথী প্রকল্প। তো মার্চ মাস থেকে স্টার্ট হয়েছে যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে দেওয়া। তো বর্তমানে কিন্তু মার্চে ম্যাক্সিমাম পেয়ে গেছেন এবং কিছু কিছু বাকি রয়েছে, অনেক সমস্যা রয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার বলেছেন যে শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং সব নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে। ভোটের জন্য কিছুটা কাজ স্থগিত রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, যুবসাথী যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে এপ্রিল মাসের সেকেন্ড কিস্তি। তো অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। তো সবার ব্যাংকে কি টাকা ঢোকা শেষ? আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কোন কোন জেলায় বর্তমানে বাকি রয়েছে কিংবা কোন কোন জেলায় প্রায় মোটামুটি টাকা ঢোকার কাজ শেষ। তো যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যাদের এসেছে তো ভালো, নেক্সট সমস্যা নেই, হয়তো সব কিছুই আপনাদের ঠিকঠাক রয়েছে, তবে আপনারা পেয়েছেন টাকা, ঠিক আছে। তো যাদের এখনও টাকা আসেনি, হয়তো অনেক সমস্যা রয়েছে এবং কিছু সমস্যার জন্য বিশাল ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো ব্যাংকের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। তো কবে আসতে পারে টাকা এবং মে মাসে টাকা আসবে এটা আমরা জানি। তো অনেকের অ্যাকাউন্টে যদি বাই চান্স না আসে, মার্চের টাকা যদি এখন আপনারা না পান, তো যারা প্রথম থেকে টাকা পাননি তো আপনাদের মে মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। 15 তারিখের পর আপনাদের কাজ শুরু হবে, অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের জমা নেবে, ঠিক আছে। তো ডিবিটি লিঙ্ক আপনারা বাড়িতে বসে কীভাবে অনলাইনে করবেন আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন বা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন, এনপিসি আপনারা গুগলে লিখবেন। প্রথমে এই সাইট রয়েছে, তো প্রথম সাইটে আপনারা ভিজিট করবেন। তো প্রথম সাইটে আসার পর থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর কাস্টমার অপশন রয়েছে, কাস্টমারে ক্লিক করবেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ভারত আধার সিডিং এনেবল। এখানে আধার সিডিং রয়েছে, আধার সিডিং ডিসিডিং, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন, পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং রয়েছে। তো এন্টার ইওর আধার, তো আধার কার্ডের নাম্বার আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং অথবা ডিসিডিং, তো অবশ্যই আপনারা সিডিং করবেন। তারপর চলে আসছি নেক্সট, এখানে ব্যাঙ্ক আপনার সিলেক্ট করতে হবে, কোন ব্যাঙ্ক। তো ব্যাঙ্ক অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সিলেক্ট করতে হবে, বসাতে হবে। তারপর চলে আসছি নেক্সটে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে এখানে। তারপর এখানে চেকবক্সে টিক করতে হবে। তারপর নিচে আপনারা চলে আসবেন, নিচে আসার পর এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচা আপনারা সেম টু সেম এখানে বসাবেন, ঠিক আছে। তো তারপর নিচে সাবমিট রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আর্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনারা ভেরিফিকেশন করবেন। তারপরে কিন্তু আপনাদের আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে, ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তবে বন্ধুরা, হয়তো অনেকেরই ফেল দেখাবে কিংবা আদার্স কোনো রকম সমস্যা আপনারা ফেস করতে পারেন। তো অবশ্যই আপনারা ব্যাঙ্ক ওপেন রয়েছে, তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন। স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, অথবা ব্যাঙ্ক অফ বরোদা কিংবা আদার্স যদি আপনার বই থাকে, অ্যাক্সিস ব্যাঙ্ক কিংবা বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক, তো অবশ্যই সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকে কিন্তু ডিবিটি একটা ফর্ম দেওয়া হয়, ঠিক আছে, ডিবিটি ফর্ম দেওয়া হয়। তো আমাদের এখানে কিন্তু ডিবিটি ফর্ম দেওয়া হয়। বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু এরকম একটা সুবিধা রয়েছে, ডিবিটি ফর্ম দিলে মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ডিবিটি লিঙ্ক, ঠিক আছে। তো আপনারা আগে অনলাইনে চেষ্টা করবেন, যদি অনলাইনে হয়, নয়তো আপনারা অফলাইনে যাবেন, ব্যাঙ্কে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবার অনেকেরই প্রশ্ন, ডিবিটি লিঙ্ক যদি আপনারা করে এসেছেন আজকালের মধ্যে, তো আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হবে? তো বন্ধুরা, একদম টেনশন নেবেন না, অনেকেরই কিন্তু এটা প্রশ্ন। আজকে হয়তো আপনারা ডেবিটি লিঙ্ক করে এসেছেন, তো মোটামুটি 24 ঘন্টা তো অবশ্যই লাগবে অ্যাক্টিভ হতে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি কয়েকদিনের মধ্যে, যেহেতু আপনাদের বলেছি 20 তারিখ, ঠিক আছে, আপনাদের সময় বলে দিয়েছি 20 তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এটা অনেকটাই হয়তো নিশ্চিত। যদি কেউ এখনো না পেয়ে থাকেন, হয়তো কোনো কিছুতে ভুল আছে বলে প্রসেস করছে, ওটাও তারা পেয়ে যাবেন। এবং মে মাসে আপনারা টাকা পাবেন যাদের মার্চে কোনো রকম টাকা ঢোকেনি, এপ্রিলে তো, এবং এপ্রিলে এসে হয়তো টাকা ঢুকেছে কিন্তু মার্চে কোনো রকম টাকা আসেনি কিংবা এপ্রিলেও আসেনি। অ্যাকচুয়ালি অনেক রকম সমস্যা রয়েছে, হয়তো নামের মিসম্যাচ রয়েছে কিংবা ডিবিটির সমস্যা কিংবা ব্যাংকে সমস্যা, কেওয়াইসি প্রবলেম। তো সব সমস্যার সমাধান কিন্তু মে মাসে হবে, এখন কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হবে না আশা করি। অফিসে কিন্তু নোটিশ বোর্ড দেওয়া হয়েছে যে বর্তমানে কাজ স্থগিত রাখা হয়েছে। তবে বন্ধুরা, যারা এখনও এপ্রিল মাসের সেকেন্ড কিস্তি পাননি, তো টেনশন নেবেন না, শিগগিরই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, ঠিক আছে।
তো বর্তমানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে নববর্ষ, তো হয়তো অবশ্যই কাল পরশুর মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো অনেকে হয়তো ভাবছিলেন যে টাকা ঢোকা শেষ হয়ে গেছে নাকি। না বন্ধুরা, এখনও পর্যন্ত টাকা ঢোকা শেষ হয়নি, অনেক বাকি রয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত অনেক জেলা বাকি রয়েছে। কিছু জেলা শুধুমাত্র টাকা পাঠানো হয়েছে ডিবিটির মাধ্যমে, তবে অনেক জেলা এখনও বাকি রয়েছে। ঠিক আছে, আমাদের উত্তর দিনাজপুরে কিন্তু টাকা পায়নি সেকেন্ড কিস্তি। ঠিক আছে, হয়তো মোটামুটি কাল পরশুর মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। এবং এদিকে জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, আমাদের উত্তরবঙ্গের কথা বলছি আমি। ঠিক আছে, দক্ষিণবঙ্গে মোটামুটি নদীর ডিস্ট্রিক্টে কিন্তু কাজ চলছে। সরকারটা